আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, চলছে আমার বিকেলের দানাদার খাবারের প্রস্তুতি। আমরা এই ডামের ভিতর দানাদার দিছি, এটা গড় করলাম, তারপরে এটা গড় করবো। আসেন দেখাই। প্রিয় দর্শক, আমরা প্রথমে ডামে পানি দিছি পরিমাণ মতো, তারপরে একটা ডামে কতটুক দানাদার দেওয়া লাগবে সেটাও দিছি। তো এরপরে আমরা দিছি খাই সোডা দেওয়ার পরে এখন আমরা খাদ্যটা গড় করব। তো গড় করেন ভাই। তো প্রিয় দর্শক, আমাকে অনেক ভাই কমেন্ট করছেন, ফোন করছেন যে ভাই আপনি যে মেডিসিনটা আমাদের দিচ্ছেন সেই মেডিসিনগুলোকে আপনারা খাওয়ান। জি ভাই, আমি খাওয়াই, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা এই গরুগুলোকে একবার কৃমির ডোজ করাইছি। যেহেতু আমার এই গরুগুলো রোজার ঈদে এখন বেচার চিন্তা ভাবনা, সব বরাদে অল্প কয়েকটা গরু বিক্রি করব। সেই কারণে আমরা গরুকে আবার কৃমির ডোজ করাইছি। কৃমির ডোজ করালে সমস্যা নাই, একটা কৃমির ডোজের মেয়াদ থাকে 3 মাস। যখন 3 মাস অতিক্রম করে ওই কৃমিগুলোর মানে ওই যে অ্যাকশনটা শেষ হয়ে যায়, আবার কৃমি পেটে হয়ে যায়। তো 2.5 মাস প্লাস হয়ে গেছে, তখন আমরা আবার কৃমির ডোজ করাইছি। ওই দিনকে আমি ছিলাম না, ওই দিনকে আমি অন্য একটা জায়গায় গেছিলাম, মানিক কাকার খামারে গিয়েছিলাম। সেই কারণে কৃমির ডোজ করার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো প্রিয় দর্শক, আমরা কৃমির ডোজ করাইছি, লিভার টনিকও দিচ্ছি। এনএসের হার্বোলিপ প্রোডাক্ট হলো এনএসের হার্বোলিপ লিভার টনিক। তো প্রিয় দর্শক, আমার আজকেই লিভার টনিকের ইয়াটা শেষ। এই দেখেন, এই যে আমার যে খালি বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু খালি। আজকে খাওয়াই লিভারেই আমার লিভার টনিকের ডোজটা কমপ্লিট। এরপরে আমরা দেব A1 গ্রোথ, আর দেব হলো ক্যালবি ম্যাক্স। তো প্রিয় দর্শক, এইটার মনোগ্রামটা আমরা পাল্টায়া নতুন করে করছে কোম্পানি। আমাদের কোম্পানিটা এই মনোগ্রামটা পাল্টায়া অন্য একটা প্যাকেট করছে, সেটাও আমি আপনাদের দেখাইছি আমার মাল কবে নামছে। সেটার সাথে এটার কোনো মানে লগোটার মিল আছে, কিন্তু এই মনোগ্রামটা পাল্টা ফেলাইছি, কারণ কোম্পানি একটা দাম বৃদ্ধি করছে। তো আমি ওই দামে নেব, মানে আগের দামই নেব। আমার 2 টাকা কম বেশি ওটা হলে গিয়ে আমি বসবো, কিন্তু আমি আপনাদের কথা দিছি যে আমি আপনাদের লসের মুখ থেকে আমি রক্ষা করে লাভের মুখ দেখাবো। এটা আমার একটা চ্যালেঞ্জ। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই চ্যালেঞ্জে সফল হই। তো কথা বাড়াবো না, আমরা এখন প্রত্যেকটা ডামে লিভার টনিক দিয়ে দেব। আসেন আমার সাথে। আমরা এই মুখটা খুললাম, এই মুখটা কিন্তু লাগানো ছিল। তারপরে মুখর ভিতরে আর একটা কাগজ আছে, যাতে আমাদের এই মেডিসিনটার অ্যাকশন নষ্ট না হয়। তো প্রিয় দর্শক, আমরা এখন এটা ফুটো করব। এইটা গরু আমরা এই দামে 6টা গরুকে দেব। আমরা যেহেতু আমাদের গরু বড় বড়, সেই ক্ষেত্রে আমরা পরিমাণটা বেশি দেব। আমরা 1 লিটার 1 ড্রামে দিয়ে দিলাম। যেহেতু আমাদের গরুগুলো অনেক বড় বড়, সেই জন্য আমরা পরিমাণটা বেশি দিয়ে দিলাম। তো আসেন, আমার ওই পাশে ছোট গরুকে কতটুকু করে দেয় সেটাও দেখাবো। বা এটা দিয়ে দিছি, এটা আপনি মাখালেন। আব্দুল আলিম ভাই, যেহেতু ওই পাশে গরু হলো গা বড় বড়, এই পাশে গরু ছোট ছোট, তো এখানে কয়টা গরুর জন্য? 5টা গরুর জন্য 5টা গরুর জন্য এখানে রাখছেন। 5টা গরু কতটুকু লিভার টনিক দিবেন? 5টা গরু দেবো 1 লিটার। 1 লিটার। 1 লিটার হলে তো 1000 গ্রাম, তাহলে 200 গ্রাম হয়ে পড়ে যাবে। তা নয়, এটা সমস্যা হলে সমস্যা নাই, যেহেতু লেগা আমাদের আজকেই লাস্ট দিন। হ্যাঁ,
মানে লাস্ট দিন, এই ক্ষেত্রে আমরা পরিমাণটা বেশি দেব। পরিমাণ বেশি দিতে তো সমস্যা নাই না, লিভার কোনো টনিক। সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আব্দুল আলিম ভাই একজন অভিজ্ঞ, মানে হলে গিয়া গরুর প্রতি যে একটা কাজ, এটা মানে অল ডিটেলস, অলরাউন্ডার, এক কথায় অলরাউন্ডার আব্দুল আলিম ভাই। আব্দুল আলিম ভাইয়ের বাইরে আমি কোনো কাজ করি না। উনি যে কথাটা বলে আমি ওই কথাটাই মানার চিন্তা ভাবনা করি এবং শুনি। তাহলে আপনি দেন। আমরা কালকে কালকের থেকে আমরা কি দেব? কালকে এখানে ভিটামিন আর ক্যালসিয়াম। তো প্রিয় দর্শক, আমরা আগামীকাল থেকে ভিটামিন আর ক্যালসিয়াম দেবো। যেহেতু আমার এই গরুগুলোর মানে হলো গিয়ে আমরা 3 দিনেও ডোজ কমপ্লিট করি, 5 দিনেও করি। যেহেতু আমাদের এবার দ্বিতীয় ডোজ, সেই কারণে আমরা এবার বেশি করে খাওয়াচ্ছি। 3 দিনে লিভার টনিকের ডোজটা কমপ্লিট করে ফেলাইলাম। তো প্রিয় দর্শক, আমার গরুগুলো কীরকম আছে বা কীরকম সারতেছে বা গরুর রুচিটা কীরকম সেটাও দেখাবো। এই মাখান শেষ হলে ভারী ডিশে ডিশে চমকাটা দিয়ে দিবি। সবগুলো কি দিছেন? তো প্রিয় দর্শক, সবগুলো দামে দেওয়া আছে। এখন আমরা গরুকে খাবার দেব। প্রিয় দর্শক, গরুগুলো খাওয়ার জন্য একবারে দাঁড়া আছে, একবারে মনে করেন যে ওরা রেডি, মানে ওরা দাঁড়া আছে। এখন খাবার দিলেই গরুগুলো খাবার খাবে, সেই প্রস্তুতি গরুগুলো দাঁড়া আছে। তো প্রিয় দর্শক, গরুগুলোকে দানাদার দেওয়া স্টার্ট করলো বা শুরু করে দিল। দেখেন গরুর রুচিটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর রুচি আছে, এক লেভেলে। মানে দেখেন খালি ডিশ দিছে, চাটাচাটি শুরু করে দিছে। আব্দুল আলিম ভাই দাঁড়ান, এই গরুগুলোকে, যত এই গরুগুলো মাঝারি, কয় কেজি পরিমাণ খাবারটা দিলেন? 12 কেজি আছে। 12 কেজি পানি সহ। পানি সহ 12 কেজি। প্রিয় দর্শক, এখানে পানি সহ 12 কেজি। তো আমরা শুকনো দানাদারটা কতটুকু দিয়েছি? 3 কেজি আছে। প্রিয় দর্শক, এই গরুগুলো এখন প্রায় 1-1.5 মাস থাকবে। 1-1.5 মাস থাকবে, সেই জন্য এখন কিন্তু আমরা 3 কেজি দিচ্ছি। আপনার যখন ফুল আমাদের ভিটামিন ক্যালসিয়াম দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা এই গরুগুলোকে 4 কেজি পরিমাণ খাবার দেবো। তখন এই গরুগুলোর মাংসের ওজন আসবে 5 মণ। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিও দেখে লাস্টের দিকে আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো এবং গরুগুলোর রুচি কী পরিমাণ আছে সেটা জানাবেন। এরপরে যাব আমরা মহির ভাইয়ের কাছে। আসো, এই মহির ভাইয়ের গরুর কীরকম রুচি। প্রিয় দর্শক, এই সাইডে আছে মহির ভাই আর ওই সাইডে আছে আব্দুল আলিম ভাই। তো মহির ভাইও গরু খাবার দেওয়া শুরু করছে, দেখতে থাকেন। দেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই গরুগুলোকে নতুন খামারে যখন ছিল তখন আমরা গোড়ার ভিতরে খাবারটা দিছি। তো এই গরুগুলো আমরা খাবার দিচ্ছি 6.5 কেজি। যেহেতু এই গরুগুলোর ওজন আছে, মাংসের ওজন আছে 7.5 মণ, 8 মণও কতগুলো গরু আছে, সেই জন্য আমরা এই গরুকে দিচ্ছি 6.5 কেজি পরিমাণ খাবার। যেহেতু এই গরুগুলো বড়, আমরা শুকনো খাবার দিচ্ছি 6 কেজি, 6.5 কেজি। আর পানি সহ খাবারটা দাঁড়াইছে 18 থেকে 20 কেজি। তো আমি কিন্তু পুরোটাই সম্পূর্ণ কথা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই পুরো কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, তারপরে ভিডিওটা শেষ করবেন। তারপরে আপনারা আপনাদের সুন্দর মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এমনও হতে পারে আপনাদের যে কমেন্টটা আমার কাছে মনে হবে যে এই কমেন্টের দ্বারায় পরবর্তীতে আমরা ভিডিও দেব, সেরকম কমেন্ট থাকলে সেই কমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেব। তো
তো ভিডিওটা দেখতে থাকেন আমরা গরুগুলো কিভাবে খাওয়াই। দেখেন গরুগুলো পর্যাপ্ত পরিমাণ মুখে রুচি আছে। প্রিয় দর্শক, অনেক জায়গায় দেখছি মানে যে আমি তো প্রায় অনেকগুলো খামারই গেছি বা দেখাইছি, ওদের দানাদারটা থাকে হলো গা লাল, আমার দানাদারটা হয় হলো গা বিস্কুট কালার অথবা বাদামি কালার। কারণ এই খাবারে ভেজাল কোনো জিনিস নেই, একদম 100 হালাল জিনিস আমি ব্যবহার করি। যখন যারা অন্য অন্য মেডিসিন বা অন্য কোনো কিছু ব্যবহার করে তাদের খাবারটা হয় লাল। প্রিয় দর্শক, একটা ভিডিও যখন দেখবেন ওই ভিডিও কি কি আছে মানে অল ডিটেলস আপনারা ভালো করে দেখবেন, তারপরে হলো গা আপনাদের সুন্দর মতামতটা কমেন্টের মাধ্যমে দেবেন। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, আমরা কিভাবে গরু খাবার দেই সেটা দেখতে থাকেন। প্রিয় দর্শক, এই হলো আমাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় গরু। এর নাম হলো বুদ্ধু। বুধবারের দিন হয়েছে তাই আমার ছোট মেয়েটা ওর নাম রাখছে বুদ্ধু। এটা কিন্তু আমাদের খামারেরই বাচ্চা, আমাদের নিজস্ব গরুর বীজই দেওয়া হয়েছিল। ওর বাবার চেহারাও এরকমই কালার ছিল, মায়ের কালারটা ছিল লাল। তো সবাই দোয়া করবেন। আর ওই গরুটা ছিল হলো তার আগের গাভীর পেটের, এর নাম হলো রবি। রবি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো গরুর রবি কিন্তু পাজি হয়ে গেছে, বুদ্ধু পাজি হয়ে গেছে। দেখেন আমার গরুর রুচি দেখেন, এই যে ছোট বাচ্চা গরুটা দেখেন থাও পাচ্ছে না, তারপরও দেখেন কীরকমভাবে খাইতেছে। হ্যাঁ, গরু দেখা মানে বুদ্ধু দেখাইতেছে যে আমার রুচিটা কীরকম। তো প্রিয় দর্শক আসেন আমার গরুগুলো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে গরুগুলো খাচ্ছে আর এদের রুচিটা কীরকম। আমি কৃমির ডোজটা কিন্তু করাইছি 3 দিন আগে, আজ 4 দিন। আমার কৃমির ওষুধ দেওয়ার বয়স আজ 4 দিন। 3 দিন আমরা লিভার টনিক শেষ করে ফেলাছি। দেখেন এগুলো কিন্তু পুরাটাই আমার খালি বোতল। আমরা আগামীকাল থেকেই দেব ভিটামিন আর ক্যালসিয়াম। আবার বলতে পারেন যে আমরা এখানে কি লিভার টনিক দিছি বা কি কোম্পানি, এটাও কিন্তু এনএসেরই মাল, হার্বোলিভ এনএস অ্যাগ্রোভেট। ভাই আমরা ছিটার বাটফান্ড না, আমরা আমাদের গরুকে যা খাওয়াই আমরা আপনার হাতেও ওই মেডিসিনটাই আমি তুলে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা দেখতে থাকেন, আমরা ওই পাশে যাই, ওই পাশে পড়াই দেওয়া শেষ। প্রিয় দর্শক, এই হলো আমার ফ্লোরের অবস্থা। আমার অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে সাগর ভাই আপনার গরুর জায়গা পাতাইলে কতটুকু ওষার এবং লম্বায় কতটুকু। আমার এদিকে আছে 10.5 ফিটও আছে, 11 ফিটও আছে। যেহেতু আমার ওই পাশটা একটু জায়গাটা চাপা, এই পাশটা হলো গা ওষার,
আমি এই পাশে রাখি হলে বড় বড় গরু, ওই পাশের দিই হলো ছোট সাইজের গরু। তো আমার গরুর চারি আছে 52 ইঞ্চি এরকম ওষার, আর এদিকে আছে এই পাশে 11 ফিট, ওই পাশে আছে 10.5 ফিট, কিন্তু ওষারটা ও পাশেও 52 ইঞ্চি আছে। তো প্রিয় দর্শক দেখেন আমার ফ্লোরটা কত সুন্দর পরিষ্কার। আমি একটা কথাই সবাইকে বলি যে খামারটা পরিষ্কার রাখবেন, ভালোভাবে গরুকে পরিচর্যা করবেন, তাহলে এই খামারে কোনো মাছই থাকবে না। আমাকে অনেক ভাই ফোনে বলেন যে ভাই একটা না দুইটা ভাই বলছে মাছের ব্যাপার নিয়ে একটা ভিডিও করবেন। তো এই ভিডিও মাছের ব্যাপারও আমি কথা বলি। দেখেন আমার গরুর গায়ে যদি ময়লা থাকতো তাহলে কিন্তু গরুর গায়ে মাছই পড়তো, মাছি পড়লে ডেঙ্গুসটা বেশি বেড়ে করতো। আমার গরু কিন্তু ডেঙ্গুস কোনো রকম বেড়ির কোনো চিন্তা ভাবনা নাই বা কোনো রকম ইয়া নাই, কারণ আমার গরুটা একদম পরিষ্কার। তাই আপনাদের বলি ভাই, মাছি তাড়ানোর মেডিসিন লাগবে না, যদিও পর্যাপ্ত পরিমাণ আপনারা খামারটা পরিষ্কার রাখেন, গরুকে পরিষ্কার রাখেন, তাহলে মাছি পড়বে না ভাই। এই যে আমি যে পোশাকে আছি এখন, এই পোশাকই এই অবস্থায় কিন্তু আমি একটা অনুষ্ঠানে যাব। আমার খামারটা পরিষ্কার দেখেই আমার গায়ে কোনো গন্ধ লাগবে না, আমার এক্সট্রা সেনও ব্যবহার করা লাগবে না। আর অন্য অন্য খামারে গেলে পারে গোসল না করলে পারে ও কোনো জায়গায় যেতে পারে না, বাজারে যে এক কাপ চা খেতে পারবে না 5 জনের মধ্যে বসে। আর আমি এখন কিন্তু এই অবস্থায় আমি এখন যাবো একটা অনুষ্ঠানে দাওয়াত খেতে। তো প্রিয় দর্শক আমার গরু খাওয়ানো এখনও অনেক সময় লাগবে, যেহেতু আমি দাওয়াত খেতে যাব, একটা অনুষ্ঠান আছে, সেই কারণে আমি শেষ পর্যন্ত দেখাতে পারলাম না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমার কর্মচারীদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আপনারা সুস্থ থাকবেন, যে কর্মই করেন সহি সালামতে জানি কর্মটা বা কাজটা শেষ করতে পারেন, এই দোয়া আমি করি। আর যাদের আমাদের মেডিসিন বা খাদ্যর প্রয়োজন মনে করবেন যে সাগর ভাই ভালো খাদ্য খাওয়ায়া গরু মোটা তাজা করে বা মেডিসিন খাওয়া মোটা তাজা করে, তাহলে আমরা যদি পাইতাম তাহলে নিতাম। তা আমিও আপনাদের জন্য দরজা খোলা রাখছি, যে কোনো টাইম আসতে পারেন আমার খামারে, দেখে শুনে আমাদের মেডিসিন বা খাবার নিতে পারেন। তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।